Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely here, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English Mohammed Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা এসএসসি 2025 সাল এবং এইচএসসি 2024 সাল ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য মানসিকভাবে তোমরা প্রস্তুত হচ্ছ এবং তোমরা চিন্তা করছো কিভাবে ইংরেজিতে ইংলিশ গ্রামারে ভালো করা যায়, অর্থাৎ গোল্ডেন ক্লাস পাওয়া যায়, সেই উপায়টি নিয়ে চিন্তা করছো। তোমাদের এমন একটি টপিকস নিয়ে আজকে আলোচনা হবে। সেই বিষয়টি হচ্ছে বন্ধুরা, রোলস অফ প্যাসিভ নারেশন প্র্যাকটিস অ্যান্ড এক্সারসাইজ, হাউ টু সলভ ইন ইংলিশ গ্রামার। তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করছেন, থ্যাংক ইউ সো মাচ। সো নো মোর টক, নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টুডেস লেসন প্যাসিভ নারেশন, যেখানে আমরা ভোকেটিভ কেস থাকলে কীভাবে সেটি আমরা চেঞ্জ করতে পারবো, আরও ইম্পারেটিভ সেন্টেন্স যদি থাকে সেটি আমরা কীভাবে চেঞ্জ করব, কনজাংশন কীভাবে ইউজ করতে হয়, নাম্বার অফ পার্সন কীভাবে আমরা সেখানে আমরা ইউজ করব প্যাসিভ নারেশনের মধ্যে, সেই বিষয়টি ডিটেলস আমরা আজকের ভিডিও থেকে জানতে পারবে। সো গেট স্টার্ট। Hello my dear lovely viewers, আমরা বলছিলাম প্যাসিভ ন্যারেশন প্র্যাকটিস, হাউ টু চেঞ্জ, শিখে নাও শর্টকাট রুলস। আমাদের এপিসোড হচ্ছে 209, অর্থাৎ 209 নম্বর ভিডিও ফর এসএসসি এবং এসএসসি 2024 এবং 25 যারা ফাইনাল এক্সাম দেব তাদের জন্য এক্সক্লুসিভ মডেল আজকের প্যাসিভ ন্যারেশনটি। তাহলে প্যাসিভ ন্যারেশনটি প্রথমে আমরা মানে কি এ টু জেড আমরা পড়ে দেখবো যে আসলে স্পিকার লিসেনার কোথায় আছে, কিভাবে আমরা সেটি ধরতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো। প্রথমে দেখো বন্ধুরা, জিম ডার্লিং ক্রাইড ডেলা, ডেলা চিৎকার করে জিমকে ডার্লিং হিসেবে বলেছিল এবং কি ডু নট লুক, আমার দিকে তাকাইও না, দিস ওইভাবে। I had my hair cut off and sold it, আমার মাথার চুল কাটিয়েছি এবং সেটা বিক্রি করে দিয়েছি। Because I could not have lived through Christmas without giving you a present, অর্থাৎ বড়দিন তোমাকে উপহার না দিয়ে আমি থাকতে পারতাম না। I just had to do it, এটা আমার করতে হয়েছিল। ওকে, সে মেরি ক্রিসমাস জিম, জিম মেরি ক্রিসমাস, শুভ বড়দিন বলো। অ্যান্ড লেট আস বি হ্যাপি, চলো আমরা সুখী হই। তাহলে চলো আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমরা বিষয়টি পড়লাম এবং আইডেন্টিফাই করলাম দুইজনের মধ্যে সংলাপ হয়েছিল, সেটা জিম অ্যান্ড ডেলা। অবশ্যই ইন্টারেস্টিং গল্প। তাহলে প্রথমে আমরা দেখতে পাবো বন্ধুরা, ভোকেটিভ কেস থাকলে আমরা সেখানে কি অ্যাড্রেসিং, অ্যাড্রেসিং, এবারে কি জিম অ্যাস ডার্লিং, অর্থাৎ প্রিয়তমা হিসেবে তাকে জিমকে কি অ্যাড্রেস করেছিল। তারপরে কি আছে ডেলা, ডেলা কি টুল হিম, তাকে বলেছিল। এবারে কি নট টু লুক অ্যাট হার দ্যাট ওই, ওইভাবে তাকে তাকানো না তাকানোর কথা বলেছিল, মাথায় চুল না থাকলে কি অবস্থা হয়। এবার সে আই হ্যাড টু, এবার কি আরও সে বলছিল কি শি, শি অলসো টুল হিম, তাকে আরও বলছিল দ্যাট, অ্যাসার্টিভ সেন্টেন্সে কনজাংশন। এবার থেকে শি হ্যাড, she had her hair cut, cut off and sold it, এটা তাকে বিক্রি করতে হয়েছিল। বিকজ, কারণ কি বিকজ, বিকজ। এবারে কি আই হচ্ছে ডেলা, তাহলে আমরা শি লিখলাম, শি could not have lived through through Christmas
Christmas without giving এবারে him a present, তাকে উপহার না দিয়ে সে থাকতে পারত না। ওকে, এবারে কি she father মানে কি আবার father আবার told him তাকে আবার বলেছিল that, এটি কি she, এখানে আমরা লিখব যে she had to do it, তাকে এটা করতে হয়েছিল বাধ্য হয়ে। এবারে কি and মানে কি এবং আর ই requested him to say, বলতে বলেছে, কি বলতে বলছিল? মেরি ক্রিসমাস, ক্রিসমাস and at last অবশেষে এবার কি she proposed to him, তাকে প্রস্তাব করেছিল that এবার কি they should be happy। ওকে, তাহলে ইম্পর্টেন্ট সেন্টেন্স আমরা দেখলাম। লেটার দিয়ে থাকলে কি হয়? প্রপোজড হয়। তাহলে অবশ্যই আমরা অবশেষে তার কাছে প্রস্তাব দিল, চলো আমরা সুখী হই। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারলাম যে প্যাসেজ ন্যারেশন কীভাবে প্র্যাকটিস করলে আমরা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে 5 in 5 অর্থাৎ গোল্ডেন প্লাস পাবো। আশা করি আজকের ভিডিও থেকে তোমাদের অনেক ভালো লেগেছে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে। আর কি বিষয়ে দেখতে চাও অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবে না। সবার সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।